আজ মাঘী পূর্ণিমা। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অতি নিষ্ঠাবান দিন। এই দিন বিষ্ণুদেবকে পূজা করলে তার সংসারে মঙ্গল হয়, তার রোগ ব্যাধি এবং অর্থের অভাব থাকে না। এদিন অবশ্যই গঙ্গা স্নান করতেই হয়। গঙ্গা স্নান করে সারাদিন উপবাস করার পর সন্ধেবেলায় বিষ্ণুদেবের পূজা করতে হয়, সেই রকমই হয়ে থাকে। আজ বহরমপুরের গোপীনাথ মন্দিরে ভক্তদের সমাগম হয়েছিল চোখে পড়ার মতো। গোপীনাথ মন্দিরে সকাল থেকে পূজা অর্চনা চলে, তারপর একটি নরনারায়ণ সেবা করা হয়। সেখানে জাতি ধর্ম বর্ণ সব একাকার হয়ে গেছে। এই নরনারায়ণ সেবায় প্রায় 10 থেকে 12 হাজার লোক প্রসাদ খেয়েছেন। সেই রকমই কথা ওখানকার প্রধান পুরোহিত এবং ওই মন্দিরের কর্মকর্তারা বললেন। আরম্ভ হয়ে যাবে। পাঁচশো ৫৫তম শুভ জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী গোপীনাথ দেব মন্দির প্রাঙ্গণের সুযোগ প্রত্যেকের জন্য প্রসাদ সেবা। শুভ জন্ম ৫৫৫তম শুভ জন্মদিন উপলক্ষে প্রত্যেকের জন্য প্রসাদ। গোপীনাথ দেব মন্দিরে গোপীনাথ দেব মন্দির থেকে বলছি, মন্দিরের সদস্য এবং পুরোহিত। এটা 551তম নিত্যানন্দ প্রভুর জন্মতিথি। এই উপলক্ষে আজকের দিনে আমরা এখানটা করে ভক্তবিন্দুদের সমাগম এবং ভক্তবিন্দুদের সেবার জন্য আয়োজন করেছি। বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান আমাদের এখানে হয়ে আসছে। এই অনুষ্ঠানের আনুমানিক 7 থেকে 10 হাজার ভক্ত সমাগম হয় এবং ভক্তদের পরিপূর্ণ সেবার জন্য আমরা নিয়োজিত হয়ে থাকি। আমাদের মন্দিরের সদস্য, মন্দিরের বাহিরের কমিটির বাইরের লোক সকলে মিলে সুস্থভাবে এটা পরিচালনা করার উদ্দেশ্যেই আমরা এখানে আগত হই এবং এটা সম্পূর্ণভাবে আপনাদের এবং সকল লোকের সহযোগিতায় সম্পূর্ণভাবে সুস্থভাবে সম্পূর্ণ হোক, এটাই ভগবানের কাছে কৃপা করি। ভগবানের আশীর্বাদ রইল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কত বছর ধরে? মহাদেবের প্রসাদ কেমন লাগছে? মহাপ্রভুর আপনার নাম? খাওয়া দাওয়া হয় এইখানে, প্রত্যেকটা মানুষকে সবাইকে সমান চোখে দেখা হয়, কাউকে উঁচু নিচু ভাবে দেখা হয় না, কাউকে ভেদাভেদ করা হয় না। এবং এখান থেকে দুষ্ট মেয়েদের মধ্যে যাদের ক্ষমতা নেই তাদের বিয়ে দেওয়ারও ব্যবস্থা করে। এইখানকার কমিটিরা খুবই ভালো, মানে কারো অসুবিধা সুবিধাতে তারা যতটুকু পারে সাহায্য করে। আপনার নাম? আমার নাম তপতি ঘোষ। রান্না হচ্ছে 8,000 লোকের মতো। 8,000 লোকের মতো আপাতত এখনও পর্যন্ত 3.5 থেকে 4,000 লোক নিয়েছে। এরপরে আরও লাইন আছে। মোটামুটি সন্ধ্যা অবধি 6টা 6:30 অবধি খাওয়া দাওয়া চলবে। ঠিক আছে। আর আপনার নাম? দিব্যেন্দু চ্যাটার্জি। কবে থেকে প্রত্যেক বছর আসা হয়? আপনার নাম কি?